নমস্কার, কেমন আছেন সবাই? যাযাবর গল্পকথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে না একটা নতুন ধরনের রান্না করছি, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো রান্নাটা হচ্ছে ওলের ধোকা, তাও আবার মুগ মুসুর ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে নয় কিন্তু। মুগ ডাল আর মুসুর ডালটাকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সার জারে ওই ভেজানো মুগ মুসুর ডালটা আর 3-4টে মতো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। ধোকা মানে আমরা সাধারণত শুনে থাকি ছোলার ডালেরই হয়, তবে আমার কাছে না আজকে ছোলার ডাল ছিল না, তাই ভাবলাম নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট করা যাক আর কি। অ্যাকচুয়ালি আজকের পুরো রান্নাটাই বেশ এক্সপেরিমেন্টাল। এদিকে বানাচ্ছি তো ওলের ধোকা, তাও আবার মুগ মুসুর ডাল দিয়ে। যা একটু আদা দিতে ভুলে গেলাম। ঠিক আছে, একটু আদা দিলে অবশ্য একটু ভালো টেস্ট হতো। তবে আজকের এই রান্নাটা বানাচ্ছি একজনকে ধোকা দেওয়ার জন্যই। এদিকে ওলগুলোকে ছোট ছোট করে কেটে 2টো সিটি মেরে একটু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধটা দেখছি ঠিকঠাকই হয়েছে, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আবার ঠিকঠাক করে মাখতে পারতাম না। হ্যাঁ, তো এই ধোকা খাইয়ে ধোকা দেওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এইসব ওল কচু জাতীয় জিনিসপত্র সৌভিকের একদমই পছন্দের নয়। ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবো তেলে। তো এই ওলটা বাড়িতে ঢোকার সাথে সাথেই সৌভিক একদম আমাকে সাফ জানিয়ে দিয়েছিল যে ও কোনোভাবেই ওলটা খাবে না। তো আমিও বলেছিলাম যে আমি তো তোমাকে ওলটা খাইয়েই ছাড়বো। গরম তেলে একটু কালো জিরে, নর্মাল জিরে আর বেশ খানিকটা হিং দিয়ে দিচ্ছি। তো এই সৌভিককে ধোকা খাওয়ানোর জন্যই আজকে মূলত এই রান্নাটা বানানো। আমার কিন্তু আবার এই ওলের তরকারি খেতে বেশ ভালোই লাগে, কচুটা তো ভালো না লাগলেও ওলটা ভালোই লাগে। এবার তেলের মধ্যে এই ডাল বাটা আর ওল সেদ্ধটা দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। আমার বউ পিয়া আবার এই ওলের তরকারি খুব ভালো বানায়, বাড়িতে সবাই খুব ভালোবাসে বউ পিয়ার হাতের ওলের তরকারি খেতে। তবে আমি এই প্রথমবারই বানাচ্ছি। তো একবার কি হয়েছিল, তখন সৌভিক আমাদের বাড়ি গেছিলো সেদিন, তো মা ওলের দম বানিয়েছিল। খেতে কিন্তু একদম পুরো আলুর দমের মতনই হয়েছিল। একটু নুন আর চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। এবার সৌভিক যখন খেতে বসেছে তখন ও ভেবেছে এটা আলুর দম। আলুর দম ভেবে যখন মুখে দিয়েছে দেখেছে যে আলুর মতন তো নয় কিছু একটা। এখানে একটু মৌরি গুঁড়ো দিলেও বেশ ভালো লাগে খেতে। একটু মৌরি গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম। হ্যাঁ, তো এবার সৌভিক যেই মুখে ভরেছে অমনি ওটাকে বুঝতে পেরেছো যে কচু বা ওল জাতীয় কিছু জিনিস সে খাবে না। আমি বলছি যে না এটা আলুরই দম, কিন্তু না, ও সে কিছুতেই মানবে না। এবার একটা থালাতে অল্প একটু তেল মাখিয়ে ওই পেস্ট দিয়ে দেবো। তেল মাখিয়ে রাখলে থালা থেকে বেশ সহজেই ধোকাগুলো উঠে যাবে। তাই শপিং মলে যেদিন এই ওলটা দেখতে পেলাম, তো সেদিনই ভেবে রেখেছিলাম ওলটাকে এমনভাবে বানাবো যাতে সৌভিক না বুঝেই সুন্দরভাবে খেয়ে নেয়। আরও একটা ঘটনা বলি, শুনুন তবে। তো বিয়ের পরে পরেই সৌভিক একবার আমাদের বাড়িতে ছিল। তো ও যেহেতু ভাজাভুজি খেতে ভালোবাসে, তাই মা ওকে অনেক রকমের ভাজা বানিয়ে দিয়েছে, যেমন এই বেগুন ভাজা, আলু ভাজা, কেঁদুরি ভাজা। এবার ওর এই কেঁদুরি ভাজাটা পছন্দের নয়। তো তখন তো আমরা গ্যাংটকে থাকতাম, গ্যাংটকে খুব কচি কচি পটল পাওয়া যেত, একদম মানে সরু সরু কেঁদুরির মতনই দেখতে। এবার মা যখন ওকে খেতে দিয়েছে তখন ও জিজ্ঞাসা করছে যে এটা কী ভাজা। আমি বলে দিয়েছি যে এটা হচ্ছে পটল ভাজা, কারণ আমি জানি যে ও তো কেঁদুরি ভাজা খায় না। এবার পটল ভাজা বলাতে কিন্তু ও টুকটুক করে বেশ খেয়ে নিল ওটা। একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু তাও মানে অতটা না ভেবেচিন্তে কিছু না বলে খেয়ে নিয়েছিল। ব্যাস, ধোকাগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার, অল্প নুন আর একটুখানি হিং দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নিচ্ছি। তো ভাতটা খেয়ে নেওয়ার পরে ওকে বলা হলো যে না, ওটা পটল ছিল না, ওটা ছিল কেঁদুরি। কেঁদুরি জানলে কিন্তু মোটেই ওইটা খেত না, কিন্তু পটল বলাতে কি সুন্দরভাবে খেয়ে নিল। সেই জন্যই আজকে ওকে আমি ধোকার তরকারি বানিয়ে দিয়েছি, কিন্তু ধোকাটা কিসের সেটাও জানতে পারবে না, সেটা জানতে পারবে খাওয়ার পরে। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবারে বড়াগুলোকে হালকা করে ঘোলের মধ্যে চুবিয়ে ভেজে নিচ্ছি। এই রান্নাটা বানানোর সময় আমারও বেশ একটু ভয় ভয় করছিল, কারণ ধোকা তো সাধারণত ছোলার ডালেরই বানাই। এবার মুগ মুসুর ডাল দিয়ে বানালে ওটা আবার ঠিকঠাক করে জমবে তো, বা ঠিকঠাক করে কাটা হবে কি না। তো দেখছি বেশ ভালোই জমে গেছে, আবার সুন্দরভাবে ভাজাও হয়ে যাচ্ছে। দুদিকটা বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দাঁড়ান, একটা ধোকা একটু টেস্ট করে দেখি কীরকম খেতে হয়েছে। ছোলার ডালের ধোকাটা বেশ ভালোই লাগে, বেশ ক্রিস্পি হয়েছে। কিন্তু আজকের এই মুগ আর মুসুর ডাল কিন্তু ছোলার ডালকেও টেক্কা দিয়ে দিচ্ছে। এই যে এই কটা ধোকা আর ভাজবো না,
এগুলোকে ফ্রিজে স্টোর করে রেখে দেবো। ভাজাটা খেতে বেশ ভালোই লাগছে, কিন্তু এখন থেকে আবার ভেজে রাখলে সন্ধেবেলাতে যখন সৌভিক আসবে তখন খেতে অতটা ক্রিস্পি লাগবে না মনে হচ্ছে। তাই ভাজা বড়াগুলো দিয়ে তো সবগুলোই তরকারি করে দেবো, আর কয়েকটা ধোকা ক্লিন র্যাপে করে ভালো করে র্যাপিং করে ডিপ ফ্রিজে ভরে রাখবো। এই কাজটা করতে হবে খুব সাবধানে, না হলে ধোকাগুলো একটু ভেঙে যাওয়ার চান্স আছে। আসলে ছোলার ডাল হলে আর একটু শক্তপোক্ত হতো, কিন্তু এটা তো মুগ মুসুর ডাল, তাই অতটাও শক্ত হয়নি, কিন্তু ঠিকঠাকই হয়েছে। ব্যাস, এটা র্যাপিং করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। এর এবার অনায়াসে 1 সপ্তাহ থেকে যাবে। এবার তরকারিটা বানানোর জন্য কেটে রাখা আলুগুলোকে 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। ওদিকে আলুটা ভাপা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই চলুন। এর জন্য একটা বাটিতে 2 চামচ মতো টক দই আর এই 1 টেবিল চামচ মতো একটু আদা বাটা, আর ওই রেগুলার মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু টমেটো কেচাপ আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এই মশলাগুলো ডাইরেক্টও ঝোলে দেওয়া যেত, কিন্তু আগে থেকে এই মশলাগুলোকে একসাথে দইয়ের সাথে মিশিয়ে রাখলে কিন্তু দেখেছি মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়। ঝোলের মধ্যে মশলার ওই দানা দানা ব্যাপারটাও থাকে না, আর খুব তাড়াতাড়ি কষেও যায় মশলাটা। তেলের মধ্যে 2-3টে তেজপাতা আর একটা দারচিনি দিলাম, আর এদিকে 2টো ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে একটু ভালো করে থেতো করে নেব। থেতো ঠিক নয়, বেশ ভালো রকমই গুঁড়ো করে নিলাম আর কি হামানদিস্তাতে। এবারে ভাপানো আলুগুলো একটুখানি ভেজে নিয়ে তুলে রাখবো। না ভেজে ডাইরেক্ট ঝোলে তুলে দিলেও হতো, তবে ভেজে রাখলে একটু ভালো লাগবে আর কি খেতে। এবার তেলের মধ্যে ওই যে গোটা গরম মশলাগুলো গুঁড়ো করে রাখলাম ওটা দিয়ে দেব। এগুলো গোটাও দেওয়া যেত, তবে গুঁড়ো করে দিলে ওই খাওয়ার সময় খুব একটা মুখে লাগে না দেখেছি। অন্যদিকে গরম মশলার ফ্লেভারটাও বেশ ভালো পাওয়া যায়। এবার এই গুঁড়োটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে ওই দই, আদা বাটার মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে অল্প আছে ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্যাস, এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে মোটামুটি কষা হয়ে গেছে। এবার এই মশলারই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার স্বাদের জন্য অল্প করে নুন আর অল্প চিনি মিশিয়ে ঝোলটাকে হালকা ফুটতে দেবো। ঝোলটা হালকা ফুটে গেছে, এবার ওই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আজকে রান্নাটা প্রায় পুরোপুরি নিরামিষভাবেই বানালাম। আসলে এখানে আসার পর থেকে আমি অলমোস্ট ওই ভেজিটেরিয়ানই হয়ে গেছি, কারণ এখানকার চিকেনটাও আমার খুব একটা ভালো লাগছে না, আবার মাটন তো ভালোই লাগছে না। মাছটা অবশ্য সেরকমভাবে ট্রাই করা হয়নি, একদিনই খেয়েছিলাম শুধু। তবে এখানে না ওই সেই রুই, কাতলা ওই টাইপের মাছ খুব একটা এখনও দেখতে পাইনি। এবার বেশ অনেকটা জল দিয়ে ফুটে উঠলে তার উপরে ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখলাম, কারণ ধোকাগুলো দেওয়ার পরে তো অনেকটাই ঝোল শুষে নেবে, তখন ঠিকঠাক হয়ে যাবে কারিটা। আর ভাতে মাখানোর জন্য তো অল্প ঝোলও লাগে। এবার সব শেষে একটু মৌরি গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি রান্না। তো চলুন ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। তবে এই ওলের ধোকা খেয়ে সৌভিকের কী রিয়াকশন সেটা পরের একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটিও তাহলে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর আপনারাও যদি এই যাযাবরের জীবনযাত্রার সঙ্গী হতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিও।